বন্যা পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হেদায়েতুল্লাহ সীমান্ত। সীমান্ত, নোয়াখালীর বন্যা পরিস্থিতি এখন কেমন দেখছেন, এই বিষয়ে বিস্তারিত জানাবেন। নোয়াখালীর বন্যা পরিস্থিতি বলতে গেলে পানি কিছুটা গতকালকে থেকে নামতে শুরু করেছে, সেটা একেবারে পর্যাপ্ত নয়। এখনো হাজার হাজার মানুষ ঘরবন্দি হয়ে আছে। আমি এখন নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়ন এবং হরিনারায়ণপুরের যে এলাকাটি সেখানে রয়েছি। সেখানে যে রেল লাইন রয়েছে, পাশাপাশি খালপাট, এখানে মানুষ চরম দুর্ভোগে আছেন। কারণ হচ্ছে এটি ভিতরে হওয়ায় পানি এত বেশি ছিল, যার কারণে কেউ এখানে আসতে পারেনি। গণমাধ্যম থেকে শুরু করে কোনো ত্রাণ সামগ্রীর যে ট্রাকগুলা কেউ এখানে ঢুকতে পারেনি, যার কারণে এখানকার মানুষগুলা যে ত্রাণের জন্য হাহাকার করছে। বিভিন্ন যে ঘর বাড়ি ডুবে আছে সেখানে কিন্তু ত্রাণ সহায়তা সেরকম পৌঁছছে না, যার কারণে এই অঞ্চলের মানুষ খুবই কষ্টে আছে। পাশাপাশি এই নোয়াখালীর বিভিন্ন যে উপজেলা রয়েছে সেগুলোর একেবারে নিম্নাঞ্চল যেগুলো, সেগুলো এখনো প্লাবিত রয়েছে। সেখানেও হাজার হাজার মানুষ ঘরবন্দি, সেখানে সুপেয় পানির অভাবে তারা অনেক কষ্টে দিনাতিপাত করছে। পাশাপাশি আপনি জানেন যে এই ইউনিয়নেও একেবারে দুর্গম হওয়ায় মানুষ এখানে না আসায় তারা চরম দুর্বিপাকে রয়েছে। পাশাপাশি এই নোয়াখালীর বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে কিন্তু এখন পর্যন্ত যে ত্রাণবাহী ট্রাকগুলো ঢুকতে পারছে না। সেখানে অনেকেই চেষ্টা করছেন যে অনেক ট্রাক দিয়ে, বিভিন্ন নৌকা দিয়ে, পাশাপাশি যে স্পিড বোট আছে সেগুলো দিয়ে অনেক স্বেচ্ছাসেবী সংগঠন চেষ্টা করছেন। পাশাপাশি এখান জেলা জাতীয় পার্টির পক্ষ থেকেও ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি এখন জেলা জাতীয় পার্টির যে নোয়াখালী জেলার সেক্রেটারি আছেন মোসাদ্দেক আলী, তার সাথে আমরা কথা বলবো যে জাতীয় পার্টির পক্ষ থেকে এই জেলার মানুষের, দুর্গম এলাকার মানুষের কষ্ট লাঘবে আপনারা কি কি ব্যবস্থা নিয়েছেন, আর সার্বিক বন্যা পরিস্থিতি কি অবস্থা নোয়াখালী? সার্বিক বন্যা পরিস্থিতি আমি যদি বলতে যাই আপনাদেরকে, আমাদের এই নোয়াখালী সবচেয়ে অবহেলিত। এই নোয়াখালীর প্রত্যন্ত অঞ্চল পানিতে ডুবে আছে। মানুষ এত কষ্ট করতেছে, মানুষের কষ্ট যদি আপনারা দেখেন, মানুষ প্রতিটা ঘরে পানি উঠে আছে প্রায় হাঁটু কোমর পরিমাণ। মানুষ রান্না করতে পারছে না। কিছু আপনার ত্রাণ আসতেছে বিভিন্ন সংস্থার মাধ্যমে, এটা অপ্রতুল, এটা প্রয়োজনের চেয়ে অপ্রতুল। সেটা মানুষ কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না। আমরা স্থানীয়ভাবে আমরা অনেক চেষ্টা করছি। আমরা এখানে তিনটা আপনার আশ্রয় কেন্দ্র করা হয়েছে আমাদের এখানে এই 5 নম্বর ওয়ার্ডে, পৌরসভার এই 5 নম্বর ওয়ার্ড এবং আইবপুর, এই লোকদের জন্য আপনার আশ্রয় কেন্দ্র করা হয়েছে। আমাদের পশ্চিম রাজারামপুর আপনার কাঁথিরা আশ্রয় কেন্দ্র করা হয়েছে। আমরা সবাই সহযোগিতা করতেছি। আমাদের রতন কৃষ্ণ পাল কমিশনার এবং আমাদের এখানে যে স্বেচ্ছাসেবকরা আছেন, আমাদের জন্টু সহ, আমাদের এখানে রুল আমিন, আমাদের এলাকার সবাই আমরা চেষ্টা করতেছি মানুষকে যেন দুমুঠো খাওয়াতে পারে। পাশাপাশি আমাদের জাতীয় পার্টির পক্ষ থেকে, আমি জাতীয় পার্টির সিনিয়র জয়েন্ট সেক্রেটারি, আমার জাতীয় পার্টির জেলা সেক্রেটারি বুরহানুদ্দিন আহমেদ মিটুর নেতৃত্বে আমরা সারা নোয়াখালীতে ত্রাণ বিতরণ করছি। হ্যাঁ, ইভা উনি যেমনটি বলছিলেন জাতীয় পার্টির পক্ষ থেকেও বিভিন্ন ধরনের ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছেন। পাশাপাশি এখন একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে যে আশ্রয় কেন্দ্রগুলোতে মানুষের পাতলা পায়খানা সহ জ্বর সর্দি লেগে আছে। এগুলোর জন্য প্রশাসনের প্রতি এবং সরকারের প্রতি তারা যারা আশ্রয় কেন্দ্রে আছেন তারা আহ্বান জানিয়েছেন তাদের জন্য পর্যাপ্ত পরিমাণ ওষুধ সরবরাহ করার। ইভা ছিল আমার কাছে নোয়াখালী থেকে বন্যা পরিস্থিতি।